মেদিনীপুরের দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা পল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিজেপি প্রার্থী। কি বললেন চলতে চলতে বলতে বলতে দেখুন। হুটখোলা জিপে করে অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে চলেছেন জেলা অফিসের দিকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জনসংযোগ ছাড়ছেন, নির্বাচনী প্রচার ছাড়ছেন। আর কিছুদিনের অপেক্ষা, সাধারণ মানুষ তো উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, ভরসা, শ্রদ্ধা এবং চোখ বন্ধ করে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে। এবং সেই কারণে আজকে এত কথা, এত চর্চিত যেটা তুমি বলছিলে এই সিট নিয়ে, কিন্তু আজকে হাজার হাজার কর্মী এবং তার সাথে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত তারা আজকে এই মিছিলে তারা হাঁটছে এই আশা নিয়ে যে পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার আসবে, মোদী সরকার আসবে, লোকসভাতে আমরা এই সিট জিতব এবং আগামী দিনে যে ভালোভাবে বাঁচা, মাথা তুলে শিরদাঁড়া সোজা করে যে বাঁচা, সামান্য চাহিদা, সেই চাহিদাগুলো তাদের পূরণ হবে। কারণ সরকার এসেছে, সরকার গেছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু গরিব মানুষের জন্য কেউ চিন্তা করে। বারবার লোকসভা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। কি বলবেন এই বিষয়টা? এবং আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। এবং লোকসভা বলে নয়, পশ্চিমবঙ্গ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে অত্যন্ত প্রায়োরিটি। এবং আমরা আজকে নাম্বার 1 ইন পরিযায়ী শ্রমিক, নাম্বার 1 ইন টেররিস্ট সাপ্লাই, আর নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং, মহিলাদের পাচারে। সুতরাং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, কারণ ভারতবর্ষকে বাঁচাতে হবে। জুন মালিয়া আপনার প্রতিপক্ষ, কতটা হাড্ডাহাড্ডি লড়াই? আমি আগেই বলেছি যে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন তিনি আমার কোনো কিছুই আমি তাকে খুব একটা ধর্তব্যের মধ্যে নিই না। বাট আমার লড়াইটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অপশাসন, তৃণমূলের নীতি আদর্শ, মানুষের ওপর অত্যাচার এবং তারপরে মিথ্যা কথা বলে চুরি ঢাকার চেষ্টা করা, আমার তার এগেনস্টে লড়াই, নীতি আদর্শের এগেনস্টে লড়াই। চাকরিহারা শিক্ষকরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একসঙ্গে বসে অনশন করছে। এ কোন বাংলা যেখানে চাকরি নেই, ডিএ নেই, এবং এইভাবে যারা চাকরি হারালেন তাদের তো জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অগ্নিদি, অত্যন্ত কষ্টের যে আজকে পশ্চিমবঙ্গ যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্রের আজকে এই পশ্চিমবঙ্গে আজকে 26,000 চাকরি চুরি হয়, আর মুখ্যমন্ত্রী আর এই সরকার তাতে সম্পূর্ণভাবে মদত দিয়ে করেছে। কলকাতার একাধিক জায়গায় বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, রক্তপাত করা হচ্ছে। উত্তর কলকাতায় কেন বারবার বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা? কারণ উনি জানেন যে বিজেপি, দেখুন না, সাধারণ মানুষকে দেখুন, আমি ক্যামেরা দেখাতে বলবো, আমাদের সরকার এলে তারা ভালোভাবে বাঁচতে পারবে। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে চিরকালই তাই করেছে, কেস দিয়ে, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়েছে, এখনো তাই করছে। একেবারে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি বললেন আগামী দিনে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, সেটা এখনই বোঝা যাচ্ছে, কিন্তু আগামী দিনে মেদিনীপুর লোকসভায় মানুষ বুঝিয়ে দেবে যে সত্যি উন্নয়নের দিক, উন্নয়নের হাওয়া কোন দিকে বইছে। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মেদিনীপুর। মেদিনীপুরের দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা পল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিজেপি প্রার্থী। কি বললেন চলতে চলতে বলতে বলতে দেখুন। হুটখোলা জিপে করে অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে চলেছেন জেলা অফিসের দিকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জনসংযোগ ছাড়ছেন, নির্বাচনী প্রচার ছাড়ছেন। আর কিছুদিনের অপেক্ষা, সাধারণ মানুষ তো উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, ভরসা, শ্রদ্ধা এবং চোখ বন্ধ করে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে। এবং সেই কারণে আজকে এত কথা, এত চর্চিত যেটা তুমি বলছিলে এই সিট নিয়ে, কিন্তু আজকে হাজার হাজার কর্মী এবং তার সাথে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত, তারা আজকে
মানে এই মিছিলে তারা হাঁটছে, এই আশা নিয়ে যে পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার আসবে, মোদীর সরকার আসবে, লোকসভাতে আমরা এই সিট জিতবো এবং আগামী দিনে যে ভালোভাবে বাঁচা, মাথা তুলে শিরদাঁড়া সোজা করে যে বাঁচা, সামান্য সামান্য চাহিদা, সেই চাহিদাগুলো তাদের পূরণ হবে। কারণ সরকার এসেছে, সরকার গেছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু গরিব মানুষের জন্য কেউ চিন্তা করে না। বারবার লোকসভা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবং আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং লোকসভা বলে নয়, পশ্চিমবঙ্গ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে অত্যন্ত প্রায়োরিটি। এবং আমরা আজকে নাম্বার 1 ইন পরিযায়ী শ্রমিক, নাম্বার 1 ইন টেররিস্ট সাপ্লাই আর নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং, মহিলাদের পাচারে। সুতরাং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, কারণ ভারতবর্ষকে বাঁচাতে হবে। জুন মালিয়া আপনার প্রতিপক্ষ, কতটা হাড্ডাহাড্ডি লড়াই? আমি আগেই বলেছি যে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন তিনি আমার কোনো কিছুই মানে আমি তাকে খুব একটা ধর্তব্যের মধ্যে নিই না, বাট আমার লড়াইটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অপশাসন, তৃণমূলের নীতি আদর্শ, মানুষের ওপর অত্যাচার এবং তারপরে মিথ্যা কথা বলে চুরি ঢাকার চেষ্টা করা, আমার তার এগেনস্টে লড়াই, নীতি আদর্শের এগেনস্টে লড়াই। চাকরিহারা শিক্ষকরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একসঙ্গে বসে অনশন করছে। এ কোন বাংলা যেখানে চাকরি নেই, ডিএ নেই এবং এইভাবে যারা চাকরি হারালেন তাদের তো জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অগ্নিদি, অত্যন্ত কষ্টের যে আজকে পশ্চিমবঙ্গ যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্রের আজকে এই পশ্চিমবঙ্গে আজকে 26,000 চাকরি চুরি হয়, আর মুখ্যমন্ত্রী আর এই সরকার তাতে সম্পূর্ণভাবে মদত দিয়ে করেছে। কলকাতার একাধিক জায়গায় বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, রক্তপাত করা হচ্ছে। উত্তর কলকাতায় কেন বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা? কারণ উনি জানেন যে বিজেপি, দেখুন না, সাধারণ মানুষকে দেখুন, আমি ক্যামেরা দেখাতে বলবো, আমাদের সরকার এলে তারা ভালোভাবে বাঁচতে পারবে এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে চিরকালই তাই করেছে, কেস দিয়ে, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়েছে, এখনো তাই করছে। একেবারে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি বললেন আগামী দিনে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো সেটা এখনই বোঝা যাচ্ছে, কিন্তু আগামী দিনে মেদিনীপুর লোকসভায় মানুষ বুঝিয়ে দেবে যে সত্যি উন্নয়নের দিক, উন্নয়নের হাওয়া কোন দিকে বইছে। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মেদিনীপুর।